সো 2017 এমন একটা সময় আমরা কাটিয়ে এলাম যেখানে টেকনোলজির অনেক রকম ডেভেলপমেন্ট দেখলাম। হ্যাঁ, যেরকম দেখলাম ডুয়াল ক্যামেরা সেটআপ ম্যাক্সিমাম ফোনে, ওয়াইড অ্যাঙ্গেল ফটোগ্রাফি, যেমন দেখলাম ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের বদলে আমরা ইউজ করছি ফেস আইডি, অ্যাপেল প্রথমে দেখালো, এবং অনেক মিড রেঞ্জ ফোনে দেখলাম যেখানে ইউজ করা হচ্ছে জাস্ট আমরা ফোনের দিকে তাকাবো, আনলক হয়ে যাবে, অর্থাৎ ফেস অ্যাক্সেস বা ফেস আনলক ধরনের ফিচার, যেটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে হচ্ছে। তাছাড়া ফ্রন্ট ক্যামেরা সেন্ট্রিক অনেক ফোন অ্যাডভাইস আরও জনপ্রিয়তা বাড়লো, এবং আমরা দেখলাম যে ফেসবুক লাইভ থেকে শুরু করে ইউটিউব লাইভের জনপ্রিয়তা অনেক বেড়ে গেল ইন টার্মস অফ টেকনোলজি। এছাড়াও আমরা দেখলাম যে ইয়ারফোন জ্যাক অনেক ক্ষেত্রে থাকছে না, যেমন আমরা দেখলাম অ্যাপেলের ফোন বা পিক্সেল এক্সেল 2-তে কিন্তু ইয়ারফোন জ্যাক নেই, এবং তার আগের বছরে ছিল, যেরকম দেখেছিলাম আমরা এখানে কোনো ইউএসবি পোর্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছিল, USB-C পোর্টে কনভার্ট হয়ে গেল। সুতরাং টেকনোলজি এগিয়ে যাচ্ছে। এবং আরেকটা বড় চেঞ্জ আমরা দেখলাম, সেটা হচ্ছে যে ফুল ভিউ ডিসপ্লে, বেসিক্যালি ডিসপ্লে বা ফুল স্ক্রিন ডিসপ্লে বা ইনফিনিটি ডিসপ্লে, যেখানে স্ক্রিন টু বডি রেশিও অনেকটা বেশি, ফলে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছিলাম সব রকম ফোনেই। তো চলুন বন্ধুরা, এখন আমরা এই তো পুরোনো টেকনোলজি নিয়ে কথা বললাম, একই রকমভাবে 2018-এ কী কী ফোন নতুন আসছে, শুধু ফোন নয়, কী কী টেকনোলজি নতুন আসছে সেটা জেনে রাখি। আর এই ভিডিওটা পুরো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনি দেখছেন টেকনিক্স উইথ পৃথ্বীশ আমার সাথে। চলুন উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট। সো প্রথম যে কথাটা বলবো, দেখুন 2018-এ আমরা হয়তো এমন একটা ফোন দেখতে পাই, যেটা প্রজেক্ট এক্স বা স্যামসাংয়ের প্রজেক্ট এক্স বলতে পারেন, যেখানে ফোল্ডিং ডিসপ্লে থাকবে। মানে ডিসপ্লে নর্মালি এখনও কোনো ডিসপ্লে এরকম নেই যেটা ডিসপ্লেটাকে ডিরেক্টলি ভাঁজ করা যায় বা ফোল্ড করা যায়, কিন্তু এই প্রজেক্ট এক্সে হয়তো স্যামসাং বা অ্যাপেলও একসঙ্গে এলজির সঙ্গে কাজ করছে একটা ফোল্ডিং ডিসপ্লে শুদ্ধ একটা ফোন আনার জন্য, যেখানে একটা বইয়ের মতো ফোন হবে, যেখানে আপনার ক্যারি করতে আরও সুবিধা হয়, বড় হিউজ ডিসপ্লে একটা এক্সপিরিয়েন্স আপনি পাবেন। আশা করা যাচ্ছে এই ফোনগুলো হয়তো 2018 শেষের দিকে লঞ্চ করতে পারে। নাম্বার 1। নাম্বার 2 যেটা হচ্ছে এআই ফার্স্ট। দেখুন গুগল 2017-এ যে ওদের আইও হয়েছিল, সেখানে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে এআই ফার্স্ট, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ফার্স্ট, বা কিরেনের যে ফোনটা, মানে কিরেন 970 যে প্রসেসরটা রয়েছে, এখানে এআই ফার্স্ট, মানে প্রসেসর নিজে চিন্তা করতে পারবে। বলা যায় এসওসি, সিস্টেম অন চিপের মধ্যে একটা পার্ট থাকবে যার নাম হচ্ছে নিউরাল প্রসেসিং ইউনিট বা এনপিইউ, যেটা অ্যাকচুয়ালি কী হবে, যে সেন্সারগুলো থাকবে ফোনের মধ্যে, সেটা ক্যামেরা হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যামেরাই ইউজ হচ্ছে। তো সাপোজ কোনো অবজেক্টকে দেখছে বা সেখান থেকে দেখে শিখছে, যেমন সেটা মানুষ বা একটা আমি বা আপনি আমার সঙ্গে ডিফারেন্স করতে পারবে, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই কিন্তু থাকবে, যার মাধ্যমে সে অনেক রকম ছবি তোলার ক্ষেত্রে হোক, সেটা ফেস রেকগনিশনের ক্ষেত্রে হোক, বা অটো অ্যান্সার করার ক্ষেত্রে হোক, সেটা কিন্তু অনেক অ্যাডভান্স হবে। এটা ছাড়া বলে রাখি আরেকটা কী হবে, জুম লেন্সটা কেমন। দেখুন এখন যে ফোনগুলো ইউজ হয় ডুয়াল ক্যামেরা সেটআপ হলেও সেখানে আমরা 2x জুম করতে পারি, অপটিক্যাল জুম করতে পারি, সেটা কিন্তু 4x বা 5x পর্যন্ত জুম করতে পারবো, যেরকম আমরা ডিএসএলআর ক্যামেরাতে করতে পারি। তার জন্য যে টেকনোলজিগুলো ইউজ করা হচ্ছে অলরেডি এটা নিয়ে অনেক কাজ চলছে। হয়তো নেক্সট টাইম আমরা অ্যাপেল বা গুগল বা এলজি বা স্যামসাং এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো 2x-এর জায়গায় 4x বা 5x অপটিক্যাল জুম, যেখানে জুম করা হবে ছবির কোনো রকম কোয়ালিটি নষ্ট না করেই। আচ্ছা, আর কি ডিফারেন্স হতে পারে? একটা হতে পারে যে এআর অ্যাপ মানে ধরুন এআর মানে অ্যাগুমেন্টেড রিয়েলিটি। সাপোজ ধরুন আপনি ক্যামেরাটা তাক করেছেন কোনো মাঠের দিকে, মাঠে একটা ফুটবল খেলা হচ্ছে, এবং ফুটবলের প্রত্যেকটা প্লেয়ারের মাথায় আপনি নাম দেখতে পাচ্ছেন বা স্কোর দেখতে পাচ্ছেন, যেরকম আমরা টিভিতে দেখতে পাই, ঠিক সেরকম হয়তো হতে পারে। এবং আরও অনেক অ্যাপস আসবে যেখানে আপনি ইজিলি অনেক কাজ করতে পারবেন। সাপোজ হতে পারে সেটা আপনি কোনো শপিং মলে গেছেন, সেখানে ক্যামেরা ধরার সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে যে আপনি কী ধরনের, সাপোজ আপনি ক্লোদিং কিছু কিনছেন, ক্লোদিংয়ের কী কী পার্ট আছে, এগুলো কী কী দাম আছে, আপনি ইজিলি খুব দূর থেকে দেখতে পাবেন এগুলো কাজ করে, বা অনেক ইজিলি দেখতে পাবেন, যেরকম আমরা নর্মালি এখনও কল্পনা করতে পারি, যে মানে সিনেমাতে দেখি বা মুভিতে দেখি, ঠিক সেই রকমই। এটা বেশ অনেকগুলো অ্যাপ্লিকেশনই তৈরি হচ্ছে এর জন্য, বা এআরের বেস্ট অনেকগুলো অ্যাপ্লিকেশন তৈরি হবে। সো এইগুলো আমরা দেখতে পারি। আরেকটা নতুন টেকনোলজি আসতে পারে, যেরকম আমরা ফেস আইডি দেখলাম, ফেস দিয়ে আনলক হচ্ছে ফোন, সেরকম ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে ফোনগুলোর ক্ষেত্রে আন্ডার স্ক্রিন ডিসপ্লে বা আন্ডার স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট থাকবে, যেখানে ফিঙ্গারপ্রিন্টের কোনো ফিজিক্যালি প্রেজেন্স থাকবে না। আমরা যখন একটা পুরো ফোনের টাচ বারের ওপর টাচ করব, তখন ফোনটা আনলক হবে। তো এগুলো হতে পারে। আর যেগুলো থাকবে সেটা হচ্ছে একই রকম ট্রেন্ড চলবে, ফুল ভিউ ডিসপ্লে থাকবে, মানে ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও অনেক পার্সেন্টেজ অনেক বেশি হবে, ফলে একটা বেটার এক্সপিরিয়েন্স কিন্তু আপনি পাবেন।
তো বন্ধুরা দেখা যাক লাস্ট ইয়ারে যে ফোনগুলো লঞ্চ হয়েছিল বা টেকনোলজিগুলো, আমি শুধু ফোনের কথা বলছি, টেকনোলজি লঞ্চ হয়েছিল সেগুলোর ক্ষেত্রে আরও অনেক অ্যাডভান্সমেন্ট পাবো আমরা। চিপ সাইজ অনেক ছোট হবে, অনেক কম পাওয়ার কনজিউম করব আমরা, এবং স্মার্টফোনের মিড রেঞ্জ স্মার্টফোনে অনেক প্রিমিয়াম ফিচার্স থাকবে, দাম কমবে ফোনের, এরকম আমার মনে হয়। বা টেকনোলজি যে টেক জায়ান্টগুলো আছে তারা কিন্তু ইঙ্গিত দিচ্ছে এগুলো। গাড়ির ক্ষেত্রেও চেঞ্জেস আসবে, কারণ গাড়ির ক্ষেত্রে আমরা দেখছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হচ্ছে বা অটোনোমাস ড্রাইভিং সিস্টেম ইউজ করা হচ্ছে, ড্রোনের ব্যবহার বাড়বে। ড্রোন আমরা দেখছি যেগুলো নর্মালি এখন যেগুলো ইউজ হয়, পরবর্তীকালে অ্যামাজন বা অন্যান্য ফ্লিপকার্ট এরাও হয়তো ড্রোন ইউজ করবে ডেলিভারি সিস্টেমটাকে ইমপ্রুভমেন্ট করার জন্য। এছাড়া এআই অনেক কাজকে হালকা করে দেবে, অনেক কাজকে ফাস্ট করে দেবে, যেরকম করছে সাপোজ ধরুন মানুষ যেখানে যে কাজগুলো করে, সাপোজ ধরুন কোনো অথেন্টিকেশন করা বা ধরুন মুভি তৈরি করা, বা প্রত্যেক স্টেজে কিন্তু টেকনোলজি ডেভেলপমেন্ট আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স করবে বা রোবোটিক্সকে কিন্তু আরও সামনে এগিয়ে দিচ্ছি। আপনারা আমাকে বলুন যে আপনার কি মনে হয় যে আর কিছুদিন পর হয়তো মানুষের কাজ কমে যাবে বা মানুষের জবলেস হতে শুরু করবে? কারণ রোবট বা এআই কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে, যেরকম স্টিফেন হকিংসও একই কথা বলছেন। তো এই ছিল একটা বেসিক ধারণা আপনাদের জন্য যে 2018তে শুধু ফোন নয়, টেকনোলজি কী ধরনের পরিবর্তন হয়ে চলেছে। সেটা অটোমোবাইল হতে পারে, সেটা আপনার ফোন স্মার্টফোন হতে পারে, ইন্টারনেট হতে পারে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম গুগল কীভাবে যেগুলো রিমোট প্লেস রয়েছে সেখানে কীভাবে বেলুনের মাধ্যমে ইন্টারনেটকে পৌঁছে দেবে, ইন্টারনেট আরও সস্তা হবে, এবং ইন্টারনেট কিন্তু একসময় একটা বেসিক রাইটসের মধ্যে পড়বে, যেরকম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি কিছু কিছু দেশে বেসিক রাইটসের মধ্যে কিন্তু ইন্টারনেট পড়ে। তো ফ্রেন্ড, এটাই ছিল পুরো ভিডিও। আশা করি আপনার ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটা যদি আপনি নতুন হন আমার চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনকে প্রেস করে দেবেন, কারণ লেটেস্ট টেকনোলজিক্যাল আপডেট আপনি সবার আগে আমার কাছ থেকেই পাবেন বাংলা ভাষায়। অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আপনার দিন ভালো কাটুক। নতুন বছরের শুভেচ্ছা থাকলো। আরও ভালো করে কাটান এই বছরটা, এবং দেখুন আরও কী ইমপ্রুভমেন্ট হয়, যেটা আপনার জীবনের জন্য আরও সহজ করে দেবে আপনার জীবনকে। থ্যাংক ইউ অ্যান্ড বাই।